চেক কর এটা। যদি জমা করে এমবিআই সাহেব এসছেন, আপনার গাড়িতে সাইড করুন, আপনি কাগজ নিয়ে আসুন, ওনাকে দেখান, কাগজ ঠিকঠাক ছেড়ে দেওয়া হবে। কাগজগুলো নিয়ে চলে আসতে বলুন। দেখুন, মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুসারে প্রত্যেকটা ভেহিকেল যেগুলো আছে সেগুলো ট্যাক্স, সিএফ, ইন্স্যুরেন্স, পলিউশন, হ্যাঁ, তারপর লাইসেন্স সব ঠিক থাকতে হবে। আর এখন যদি দেখা যায় যে কোনো ডকুমেন্টসে কখনো কোনোভাবে ফেল থাকে, আর তখন সেগুলো এনফোর্সমেন্ট করা থাকে। আর এখন আমরা সেই হিসেবেই এনফোর্সমেন্ট করছি। এটা কি 15 বছর পুরনো? 15 বছরের পুরোনো গাড়ি থাকে তখন সেটাকে স্ক্র্যাপ করতে হবে। আর যদি দেখা যায় 15 বছরের মধ্যখানে আছে কোনো গাড়ি, আগে আপনি কিন্তু তার কোনো ডকুমেন্টস ফেল আছে, আর তখন থেকে চালান করা হবে। আপনার নাম? আমরা অর্কপ্রতিম ভট্টাচার্য। অনেক সুবিধা হয়েছে। যেরকম আগে এইখানে মানুষ পার হতে পারতো না, মন্দিরে পুজো দিতে পারতো না, গাড়ি ঘোড়া জাম লেগে যেত, টোটোওয়ালা কোনো কন্ট্রোলে ছিল না, যে যার মতন নিজের মতন চলতো, এরকম করতো, মানুষের কোনো কথা শোনা যেত না। এখন যেটা হয়েছে খুব পরিষ্কার হচ্ছে, না যানজট লাগছে, না গাড়ি জাম লাগছে, না মানুষের যেতে অসুবিধা হচ্ছে। এখন আমরা ভিতরে টোটো চালাচ্ছি, আমরা খুব শান্তি সুবিধাতে আছি, এবং লোক জনগণ প্যাসেঞ্জার সবই সুবিধাতে আছে, একদম খুব সিস্টেমে। আমরা সিস্টেমই চাই। অনেক খুশি এই সিস্টেমে, আমরা অনেক খুশি, আমরা টোটোওয়ালারা সব খুশি। হ্যাঁ, উমেশ চৌধুরী। অনেক খুব ভালো সুবিধা হয়েছে। প্রশাসন যেই স্টেপটা নিয়েছেন খুবই ভালো হয়েছে। এখানে এত জাম জঞ্জট, চৌরঙ্গি মোড়টা এত জাম জঞ্জট হতো যে মানে নাজেহাল হয়ে গেছিলো এখানকার পাবলিক। যেই কারণে এই স্টেপটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে পুরো রাস্তাটা একদম ক্লিয়ার, সারা দিন সকাল বিকাল রোজ বিন্দাস লোক যেতে আসতে পারছে। তো এই সিস্টেমটা আমরা সবাই করছি যে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার নাম রাকেশ রাম। চৌরঙ্গি মোড় আতপুর ট্রাফিক গার্ডের আন্ডারে পড়ছে। এই যে চৌরঙ্গি মোড়টা, এটা একটু হাইলাইটেড আছে, হাইলাইট হয়েছে বহুকাল থেকে, এটা একটা হিস্ট্রি আছে। এই জায়গাটা প্রেসার পয়েন্ট তৈরি হয়। এইখানে দেখুন আপনার 6টা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা গলি, এদিকে এলসি গেট, এদিকে একটা রাস্তা, এদিকে এই 6টা রাস্তা একটা প্রেসার পয়েন্ট। চারদিক থেকে যদি সবাই মানে কনভার্জ হয়, তাহলে পুরো একটা প্রেসার পয়েন্ট বাস্ট করে। তো সুতরাং মানে বিশেষ বিশেষ সময়ে, যেমন স্কুলের টাইম বা অফিস টাইমে তাদের অসুবিধা হয়, স্কুলে যেতে বাচ্চাদের লেট হয়, যারা অফিস যাচ্ছে, অফিস যাত্রীরা, নিত্যযাত্রী, তাদেরও অফিসে এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়তে, এইসব ব্যাপারটা আমাদেরকে উপর থেকেও বলা হয়েছে, এটাকে একটা মার্ক করা হয়েছে এই পয়েন্টটাকে। তো আমরা যেটা প্ল্যান করেছি, স্কিমটা হচ্ছে জাফরান মোড় থেকে অটো যত আছে, টোটো আছে, টোটোদেরকে ডাইভার্ট করে দিচ্ছি ঘাট দিয়ে, ঠিক আছে? ঘাট দিয়ে ডাইভার্ট করে ওরা 24 নম্বরে যাবে, এবং ওই দিক থেকে যারা আসছে মানে ভাইস ভার্সা, ওরা 24 নম্বর থেকে এদিকে জাফরান মোড়ে গিয়ে উঠবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা, এই স্ট্রেচটা টোটোদের মানে খালি হয়ে যাবে, তাতে রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে বাকি যারা আছে যাত্রী, যাদের বিশেষ প্রয়োজন আছে, তারা সুস্থভাবে যাতায়াত করতে পারবে, সুস্থভাবে যাতায়াত করতে পারবে, এবং মানে তাদের কোনো বাধা বা সেরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। এই হচ্ছে প্ল্যান। আর এই দিক থেকে যেটা আমরা অ্যালাউ করেছি নতুন, তেরেঙ্গি মোড় থেকে আমরা ওইটা টোটোদের ডাইভার্ট করছি। অনলি যারা স্টুডেন্ট নিয়ে আসছে স্কুলে, অনলি তাদেরকে অ্যালাউ করছি। বাকি যত টোটো প্যাসেঞ্জার নিয়ে আসছে তারা কিন্তু এদিক থেকেও আসতে পারছে না, ঠিক আছে? গাঙ্গুলিপাড়া হয়ে চলে যাবে। আর একটা প্রবলেম হচ্ছে এখানে এলসি গেটটা থাকার জন্য। তো আমরা স্টেশন মাস্টারের সাথে এটা কথা বলেছি, যখন গেটটা ফেলে রাখছে তখন এই জায়গাটা একটা তো ছোট স্টেজ, বেশি গাড়ি এখানে কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারছি না, তখন এই গাড়িগুলো কি রাস্তায় উঠে চলে আসছে।
তো আমরা এটা আলোচনা করছি, পরে শর্ট আউট করে নেবো এটাও, ঠিক আছে। তো এখন মানে ড্রাইভটা শুরু হওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে এই রাস্তাটা অনেকটাই খালি এবং পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমাদের যেটা স্কিম বা প্ল্যান ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে। রাস্তায় এটাই টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহন মন্ত্রক তরফ থেকে নানান পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। কমিশনারেট আগামী দিনে এই মোকাবিলা করবে। আমরা বিভিন্নভাবে ড্রাইভ করছি। যেসব টোটো যদি পেপার না থাকে সেগুলো সিজ হয়েছে, স্টেট ফরওয়ার্ড সিজ হয়েছে। যেগুলো ফাইনের আওতায় পড়বে সেগুলো ফাইনের মাধ্যমে আমরা ফাইন করে ওদেরকে, সেই ফাইনটা আমরা ওদেরকে বলছি রিয়েলাইজ করে দিতে। তো আরও বিভিন্ন যে রুটগুলো আছে সব রুটে যেমন টোটো উঠে যাচ্ছে, সেই রুটগুলো ওদের জন্য বাঁচিয়ে দেওয়া হচ্ছে। রুট কিছু ইয়ারমার্ক করে দেওয়া হচ্ছে যেসব রুটে টোটো বা অটো চলতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা একটা পরিবহন মন্ত্রীর যে মানে স্কিম বা যে নির্দেশিকা আছে সেইটা মেন রাস্তাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো অনেকটাই আমরা চেষ্টা করছি। আমাদের এখন শুরু হয়েছে, আমাদের ড্রাইভ শুরু হয়েছে। এই সপ্তাহটা মানে রোড সেফটি উইকেও চলছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম করব বিভিন্ন জায়গায়। তো এর মাধ্যমে আমরা এটাও থাকছে অটো টোটো নিয়ন্ত্রণ, এটাও আস্তে আস্তে আমরা করে দিচ্ছি।